আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সতর্কমূলক এবং সাবধানতার জন্য আজকের এই তথ্যটা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। একটা ভুলের কারণে সৌদি আরবে সৌদি প্রবাসীরা 10 বছরের জন্য ট্রাভেল রেস্ট্রিকশনের আওতায় চলে যায়, অর্থাৎ 10 বছরের জন্য দেশে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। কেন হয়? মাত্র একটা ভুল। এই ভুলটা যদি আপনি করেন তাহলে আপনি বিপদে পড়বেন। আমরা ইদানিং যাবৎ দেখতেছি যে সৌদি আরবে যত প্রবাসীরা আসে তাদের মধ্যে থেকে বলা যেতে পারে 70%, 60 থেকে 70% সৌদি প্রবাসীরা বিনা কারণে 10 বছর ট্রাভেল ব্যান বা ট্রাভেল রেস্ট্রিকশনের আওতায় পড়ে। তো কেন পড়ে? একটা সই অথবা একটা টিপ সই কিংবা একটা সাইনের কারণে। তো এই সাইন অথবা টিপ সইটা কোথায় দেয়? একটা সাদা কাগজে। সৌদি আরবে নতুন আসার পর কফিল বা কোম্পানি দেখবেন আপনার কাছ থেকে সাদা একটা কাগজে টিপসই নিব অথবা সাইন নিব। ওটার মধ্যে আরবি কিছু লেখা থাকবে, হালকা কিছু লেখা থাকবে, বাকিটা ব্লাঙ্ক থাকবে। ওটার মধ্যে পরবর্তীতে ইচ্ছামতো লিখে নিবে আপনার বিরুদ্ধে এলিগেশন আনার জন্য। যা যা লেখা দরকার তা তারা ইচ্ছে মতো লিখে নেবে। তো আপনারা যারা সৌদি আরবে আসেন কোম্পানিতে বা কফিলের কাছে আসার পর এই কাজটা কখনই করা যাবে না। আপনি কখনোই কফিলের কাছে টিপসই দিবেন না, সাদা কোনো কাগজে টিপসই দিবেন না। এতে যদি আপনাকে অনেক বড় বিপদে পড়তে হয় পড়বেন, তারপরও আপনি টিপসই দিবেন না। আপনি টিপসই না দিলে আপনাকে দেশে পাঠাতে পারবে না, চাইলেই দেশে পাঠাতে পারবে না, আবার দেশে পাঠিয়ে দিতে পারে। কিন্তু আপনি যে ট্রাভেল রেস্ট্রিকশনের আওতায় যাবেন তখন আপনার কি হবে যদি একটা টিপসই দেন? আমরা অনেকে সৌদি আরব আসার পর ডরে ভয়ে কফিলে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দেয়, বিভিন্ন সময় বিভিন্ন ওইটা সেটা নানানটা বুঝিয়ে শুনিয়ে বা হুমকির মাধ্যমে একটা সাদা কাগজে টিপসই নেয়। তো এর কী হলো? বেতনের টিপসই, কিংবা আপনি কফিলের কাছ থেকে টাকা নিছেন 10,000, 20,000, 50,000 রিয়াল নিছেন, এইটার উদ্দেশ্যে একটা টিপসই নেয়। ইদানিং যাবৎ আমরা দেখতেছি যে 4 মাস 6 মাস ধরে নতুন আসার পর কোম্পানিতে কাজ করছে। কোম্পানিতে কাজ করার পর কোম্পানি 6 মাসের বেতন দেয় নাই, 4 মাসের বেতন দেয় নাই, পুরো 5 মাস 6 মাসের বেতন দেয় নাই। বেতন না দেওয়ার পর একজন কর্মী কি খাবে, কিভাবে চলবে? বাধ্য হয়ে সে কোম্পানি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। তো কোম্পানি এখানে বেতনও দিবে না, খরচের টাকাও দিব না। একটা মানুষ কিভাবে চলব? তো শেষ ওই ব্যক্তি কোম্পানি থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে এই কোম্পানি তাদের কাছ থেকে, তাদের যেই কর্মীরা আছে তাদের কাছ থেকে সাদা কাগজে টিপসই নিছে। এই টিপসইকৃত যেই সাদা কাগজটা, এটা তখনই বাইর করে যখন আপনি পালিয়ে যাবেন, অতৃষ্ট হয়ে পালিয়ে যাবেন। পালিয়ে যাওয়ার পর এই টিপসই কাগজটা বাইর করে সেখানে ইচ্ছামতো লিখবে যে আপনি কোম্পানির কাছ থেকে 30,000, 40,000, 50,000 রিয়াল নিয়ে পলাইছেন। কিংবা পরিস্থিতি বুঝে তারা ওইখানে লিখব যে আপনি কোম্পানির কাছ থেকে বেতন নিছেন প্রতি মাসে মাসে, ঠিক আছে, সেটা একটা টিপসই নিব। যদি আপনি মামলার ভিতরে যান তাহলে সেখানে সেভাবে লিখব। আর যদি আপনি পলিয়ে যান তাহলে 30,000, 40,000, 50,000 রিয়ালের একটা বন্ড তৈরি করব। আপনি তো আগেই টিপসই বা সাইন দিয়ে লাইছেন, স্বাক্ষর দিয়ে লাইছেন। তো সেখানে আপনার ইচ্ছা মতো লিখব। পরবর্তীতে এটা মামলা করার জন্য কোর্টে পাঠিয়ে দিব। কোর্টে পাঠিয়ে দিলে কোর্ট থেকে আপনাকে 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন দিয়ে দিব, আপনি দেশে যেতে পারবেন না 10 বছরের ভিতরে। এর ভিতরে যদি আপনি একবার ধরা খান ছেড়ে দিব, দ্বিতীয়বার ধরা খাইলেও ছেড়ে দিব, তৃতীয়বার ধরা খাইলে আর ছাড়বো না, আপনার ডাইরেক্ট জেলে পাঠিয়ে দিব এবং এই টাকা না দেওয়া পর্যন্ত আপনাকে ছাড়বে না। তো এগুলো কিন্তু কোম্পানি বা কফিলের চালাকি বা বাটফারি সিটিংবাজি, আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের জন্য এই সাবধানতার জন্য আমি আজকের এই তথ্যটা দিলাম, যদিও পূর্বে দিয়েছিলাম। সৌদি আরবে আসার পর এই কাজগুলো অবশ্যই করবেন, যে আপনার কোনো ধরনের সাদা কাগজে টিপসই বা সাইন কিছুই দিবেন না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।